ঠিক আছে বন্ধুরা দেখুন একটি দোকান ঘরে মারাত্মক সাপ ঢুকেছে। দেখুন এক কঠিন ভয়ঙ্কর সাপ। জনবহুল তাই দেখুন জিয়াগঞ্জ থানার বাগডহরে দেবী ইলেকট্রিক বা এই দেখেন অনেক খাবারের দোকান এবং কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন রকমের আছে বা ইলেকট্রিক মোবাইল। আজকে এত সুন্দর চকচকে দোকানের ভিতরে দেখুন। তাই দেখুন সাপটি কিভাবে ঢুকে আছে, তাকে উদ্ধার করার কাজ পর্ব চলছে। আপনারা অবশ্যই এই ধরনের দোকানের পাশে কার্বলিক অ্যাসিড অবশ্যই ব্যবহার করবেন, কেননা সাপ কখন কি অবস্থায় থাকে। দেখুন খাদ্য খাবারের দোকান এবং ইলেকট্রিক যাবতীয় পাওয়া যায়, মোবাইলের দোকান, অনেক কিছু আছে এখানে। দেখুন সাপটিকে ধরা হয়েছে, কিভাবে উদ্ধার করা পর্ব চলছে কাজ। তাই আপনারা সকলে সতর্কে থাকুন। এই দোকানটির নাম আছে দেবী ইলেকট্রিক। বা অনেক কিছু বা অনলাইনের কাজ করা হয় এখানে, অনেক কম্পিউটার আছে দেখছেন। তাই আপনারা গরমকাল গরমকাল মানে মহাকাল ঘরের ভিতর ঢুকে থাকতে পারে। এই দেখেন সাপটিকে ধরা হয়েছে, দেখুন দেখুন একদম ঘরের ভিতর থেকে ধরা হয়েছে সাপটি। এই দেখেন কি কালো চুকচিকা কালার, বাপ রে দেখুন কি অবস্থায় আছে। দেখুন আপনারা এই দেখেন বের করা হয়েছে সাপটি। দেখুন এই দেখেন একবারে ছটপট 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 করছে। দেখুন এই দেখেন লাফ মেরে মেরে উঠে চলেছে। এই বাপ রে গায়ের উপর উঠে গেল। দেখুন তাই দোকান ঘরের ভিতর থেকে সাপটিকে ধরা হয়েছে। আপনারা এই সাপটি নির্বিষ সাপ অবশ্যই। তাহলে এই যে দোকানের ভিতর যে নির্বিষ সাপ ঢুকতে পারে বা বিষধর সাপ ঢুকবে না, এটা কোনো কথা না। আপনার সব সাপে ঢুকে যাবে, কিন্তু তাই আপনারা ঘরের ভিতরে অবশ্যই সতর্কমূলক কার্বলিক অ্যাসিড করবেন। তাই ঘরের ভিতর থেকে সাপটিকে দেন বের করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে থাকুন আপনারা। একবারে কত জনবহুল এলাকা, কত সুন্দর চকচকে দোকান, দোকানে এমন যে কিছু আছে তাও না। তাই এই দেখেন দেখুন একবারে জনবহুল এরিয়া, যেটাকে জিয়াগঞ্জ থানার বাগডহর মোড় বলে। এই দেখেন ইলেকট্রিক দোকান, এই দেখেন। তাই দেখুন আপনারা চলে এসেছি জিয়াগঞ্জ। এই যে একটি মোবাইলের দোকান, দেখুন জনবহুল এরিয়া, সে দোকানের ভিতরে চলে এসছে। দেখুন কিভাবে, দেখুন লেজে সাটাক সাটাক করে মারছে, কি লেজে মনে হয় বিষ আছে, বিষ নেই। এই দেখেন সাপটিকে ধরালো, বাইরে নিয়ে আসছে, বাইরের দিকে। দেখতে থাকুন আপনারা। হ্যাঁ, ভিডিওটা এমন করলে যেন সমস্ত মানুষকে যেন ঘুরিয়ে দেখা যায় সেইভাবে। হ্যাঁ হ্যাঁ, দোকান থেকে আরম্ভ করে সব। দেখুন এই সাপটি হয়েছে, দেখুন আজ 2 দিন আগে এখান থেকে একটি সাপ ধরে নিয়ে গেছিলাম। সেটাও ছিল আপনার নন ভেনাম সাপ, বিষ ছিল না, নির্বিষ। আজকেও সেম একই দোকান থেকে সাপ ধরা হলো। আপনারা দেখুন, এটাকে দাঁড়ার সাপ বলে বা বেতাঝাড় বলে বা ঢ্যামনা সাপ বলে। এটার কোনো বিষ নেই, এটা নির্বিষ সাপ। আকারে অতিরিক্ত বড় হয়, সেজন্য মানুষ ওকে মারতে মারতে আজকে লুপ্ত করতে বসেছে। তাই আপনারা এই সাপ যে আতঙ্ক, সে আতঙ্ক কাটায়। আপনারা সাপ নিয়ে কোনো আতঙ্ক করবেন না। আমাদের যে কোনো অবলা প্রাণী সাপের জন্য আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন করবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে পীরবাবা ওয়ান। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। আপনাদের একটি শেয়ার বা কলের মাধ্যমে সুন্দর সুন্দর প্রাণীগুলো বেঁচে যায়। আপনারা সাপ মারবেন না। এ খুব ভালো সাপ, মিষ্টি স্বভাবের সাপ। দেখুন একদম খুব সুন্দর কথা। দেখুন দেখুন আপনারা, খুব ভালো সাপ। এটা কোনো কামড় দেয় না রাতে, কিন্তু যদিও কামড় দেওয়া যায়, কোনো ভয়ের কোনো কারণ নেই। এর কোনো বিষ নেই, নির্বিষ সাপ। আর খুব মিষ্টি স্বভাবের সাপ। এটা খুব ভালো বড় সাপ। এই সাপটিকে লোকালয়ের মধ্যে ছেড়ে দেওয়া হবে। কিন্তু একটা কথা হচ্ছে যে সাপের লেজে যেটা বিষ থাকে বলে, দেখুন ষাট ষাট করে মারছে আমার হাতে, বারবার দেখতে পেয়েছেন। এর কোনো বিষ নেই। ঘুরিয়ে এলেন, ভিডিওটা সবাই দেখতে পায়। হ্যাঁ, না এর কোনো বিষ নেই, নির্বিষ সাপ। এটা না, কামড় দিলে কিছু হবে না। এসব ভয় নেই, কোনো আপনারা ভয় করবেন না। এই সাপগুলো সাপ চিনুন আপনারা। আপনার মুষ্টিমে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে আপনার মোটামুটি আপনার ধরেন 4 থেকে 5টা সাপের বিষ আছে। সে তার বাদ বাকি সব হচ্ছে আপনার নির্বিষ সাপ। মানুষ সাপ চিনে না, সেসব কারণে অত আতঙ্ক হয়, আতঙ্কে মানুষ মারা যায়। কিন্তু আপনার সাপ, সব সাপের বিষ নেই। যেমন এটার নাই, আপনার লাউ ডাগার নাই, যেটাকে কালনাগিনী বলেন, সেটার বিষ নেই। তারপরে ব্যাটা ছড়ার নেই। এরকম ধরনের নাম কত বলবো, অনেক সাপ।
বহু সাপ আছে, 150 প্রজাতির সাপের মধ্যে নাই। বাতাচিটির কোনো বিষ নেই, নির্বিষ সাপ। তাহলে আমার ভিডিওটা দেখবেন, পীর বাবা ওয়ান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন। হ্যাঁ, চন্দ্রপুরা, হ্যাঁ চন্দ্রপুরা আসেল ভাইপার, ওইটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বিষধর সাপ এবং দাঁত বড় দাঁত। মানে এশিয়া মহাদেশের মধ্যে যতগুলো বড় সাপ আছে তার মধ্যে দাঁত বড় সাপ হচ্ছে, সেটা হচ্ছে চন্দ্রপুরা বা রাসেল ভাইপার। এটা হচ্ছে মারাত্মক বিষধর সাপ। ওই সাপ থেকেই করবেন। ওর কাছে নাগালের মাঝে চলে গেলে আপনারা ও প্রেসার কুকারের মতো সিটি দেয়। তবে আমার ভিডিওগুলো দেখবেন, পীর বাবা ওয়ান চ্যানেল আমার সাবস্ক্রাইব করুন, তাহলে দেখতে পাবেন কোন সাপে বিষ আছে কোন সাপে নাই। পীর বাবা ওয়ানটি আপনারা সার্চ করে দেখুন। আমি কোনো সরকারি দপ্তরের লোক না, আমি কোনো বেব্যবস্থিত লোক না। আমি হচ্ছি একজন ডাক্তার, গ্রামের চিকিৎসা করি। আমার নাম ডাক্তার হক বা ডাক্তার আসারুল হক কাদরি আমার নাম। আমি পেশায় ডাক্তারি করি। আমি কোনো ওঝা, কোনো কবিরাজও না, এবং আপনার কোনো বেব্যবস্থিত লোক না। আপনারা আবার সরকারি দপ্তরের লোক না। আপনারা বিপদে থাকলে ডাকলে আসি, যতটুকু পাশে দাঁড়ায় আপনাদের। দিবারাত্রি পরিষেবা দিই মানুষের। এর জন্য কোনো আপনার পারিশ্রমিক কোনো পয়সা নিই না, কিছু না। মানুষের ভালোবাসা দিয়ে কাজ করি। তবে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পীর বাবা ওয়ান। পীর বাবা ওয়ান, PIPERBA1। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে সেভাবে এটা আমার সাপোর্ট হবে। দেখুন কোনো ভয় নেই। এতে বাবা এত আতঙ্ক গেছে ভিতরে, মানে কঠিন ব্যাপার। ভয়ের কোনো কারণ নেই। খুব সুন্দর সাপ, দেখো এই দেখো, এই দেখো খুব সুন্দর দেখাচ্ছি তো, এই যে দেখো। হ্যাঁ, তবে সাপ চিনতে হবে, সাপ না চিনলে হবে না। যেগুলো আপনার দাঁড়াস ব্যথাটার সাপ হবে তাদের মুখের গোড়া এগুলো কালো হবে। আর আরেকটা সাপ আছে যেটা আপনার এই যে মুখের এই দাগটা কালো হবে, এগুলো চিনতে হবে। আর সাপ না চিনে সাপ ধরতে যাবেন না, অ্যাক্সিডেন্টে মারা যাবেন। তবে যারা এসব অভিজ্ঞতা নাই তারা ভুল করে যে সাপই হোক আপনারা ধরতে যাবেন না। এটা আপনারাকে বারবার অনুরোধ করে বলছি, কোনো সাপই ধরবেন না আপনারা। যারা স্মার্ট আছে, যারা এই লাইনে কাজ করে, আপনারা তাদেরকে ডাকুন, তারা এসে ধরে নিয়ে যাবে। আর যদি না পারেন খড়ি দিয়ে বের করে দেবেন। অবশ্যই কোনো সাপই হাতে ধরবেন না আপনারা। এটা বারবার মানুষকে বলি। আমি যে ধরছি, আমার দেখা দেখ ফাট করে কোন সাপ ধরতে কোন সাপ ধরে নেবেন দিয়ে বাস আপনার অ্যাক্সিডেন্ট ঘটে যাবে বা বিপদ ঘটে যাবে, যাতে না হয়। তা আবার আরেকটা সতর্কমূলক একটা বলি, আপনারা যে কোনো সাপে যদি কামড় দেয়, আপনারা কোনো ওঝাগুনি খবরে পড়বেন না, সরাসরি হসপিটালে যাবেন। হসপিটালে যদি যান আপনারা, তাহলে 90 থেকে 100 থেকে 90 মিনিটের মধ্যে পৌঁছালে গ্যারেন্টি বেঁচে যাবেন যে কোনো সাপে কামড়ার। তবে হসপিটালে গেলে কোনো সাপ হাতে করে নিয়ে যাবেন না, দরকার নেই। আপনার সিমটম দেখে চিকিৎসা দিবে। কারণ একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, আবার ঘুরিয়ে সাপ হাতে নিয়ে যাবেন, এসব কাজ কেউ করবেন না। আপনারা অবশ্যই সেভাবে পেশেন্টকে হাঁটা চলা করবেন না। আপনারা 4 চাকা বা মোটরসাইকেলে সুস্থভাবে নিয়ে জার্কিং করবে, দিবেন না, যাতায়াত করবেন, তাহলে সেভাবে পেশেন্ট গ্যারেন্টি বেঁচে যাবে। যাই হোক, সাপটি খুব ভালো মিষ্টি স্বভাবের সাপ। দেখলেন আপনারা, সাপ মানে আতঙ্ক, সে আতঙ্ক কাটিয়ে থাকি। আর হয়তো বারবার বলছি, আমি কোনো সরকারি দপ্তরের লোক না, আপনাদেরই লোক। আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পীর বাবা ওয়ান। আর আমার ওই প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে। আমি মুখ্য নাম্বারটা বলছি, লেখালেন 9002519863। এই নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করবেন। আপনারা এইসব বিষধর সাপ বা নন ভেনাম সাপ, যে কোনো সাপ আমরা উদ্ধার করে আমরা নিয়ে যাব বা করে দেবো। হ্যাঁ, তাই দেখুন সাপটিকে কোটোবন্দি করা হয়ে যাচ্ছে। এই বলিয়া ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। দেখতে থাকুন আপনারা। বন্ধুরা দেখছেন, জিয়াগঞ্জ বাগদাও থেকে যে সাপটিকে উদ্ধার করা হয়েছিল, সাপটিকে মূল খোলা আকাশের মাঝে ছেড়ে দেওয়া হলো। এ বলিয়া ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।